ম্যারেজ সার্টিফিকেট দেখিয়ে সবাইকে স্পষ্টভাবে বলে দিল নতুন কমলিনীকে সে বিয়ে করেছে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। নতুন পর্বগুলোতে দেখা যাবে নতুন কমলিনীর চিকিৎসার জন্য আগেই হসপিটালের বিল পে করে দেয়। তখন তো প্রাঞ্জল সহ কমলিনীর বাবা সহ সবাই সবাই প্রচন্ড ভাবে নতুনের উপর রেগে যায়। তখন প্রাঞ্জল বলে, শোনো, আমার মেয়েকে কিছুতেই আমি তোমার টাকা চিকিৎসা করাবো না। তুমি কি ভেবেছো তোমার কি অধিকার আছে তুমি আমার মেয়ের নাম ধরে ডাকছো, আবার ওর চিকিৎসা করবে? তখন নতুন বলে, শুনুন কাকুমণি, আমার অধিকার আছে। তখন এই কথাটি মিঠিল বলে ওঠে, না কাকুমণি, আপনার কোন রকম কোনো অধিকার নেই, আগে ছিল। তখন নতুন বলে, অবশ্যই আমার অধিকার আছে মিঠিল, আমি তোমার সঙ্গে আগে এক্সট্রা ভাবে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমার কথা শুনোনি। এবার এবার আমি তোমাকে বলছি, আমি আর তোমার সঙ্গে কোনো রকম কোনো কথা বলবো না, আমি কাকুমণিকেই সেই প্রমাণ দেখাবো। তখনই দেখা যাবে পরাগ সেখানে আসে, আর নতুনও কমলিনী আর নতুনের ম্যারেজ সার্টিফিকেটটা প্রাঞ্জলের হাতে তুলে দেয়। তখন তো প্রাঞ্জল সেই সার্টিফিকেটটা খোলে, আর খুলেই যখনই যখনই সেই ম্যারেজ সার্টিফিকেটটা দেখে, তখন তো প্রাঞ্জলের কথা বন্ধ হয়ে যায়। তখন প্রাঞ্জল তাকিয়ে থাকে নতুনের দিকে। তখন নতুন বলে, কি কাকুমণি, এবার বুঝতে পারছেন তো আমি কোন অধিকার থেকে কমলিনীর সব দায়িত্ব নিতে চাই, কমলিনীর চিকিৎসার টাকা দিতে চাই? তখন তো প্রাঞ্জল কি বলবে কিছুই বুঝতে পারে না। তখন মিঠিল বলে, দাদু, কি হয়েছে? কি হয়েছে? তখন বাবিল বলে, ছোট দাদু, কি হয়েছে? তখন প্রাঞ্জলের মুখ দিয়ে যেন কথাই বের হচ্ছিল না। তখন নতুন বলে, কি কাকুমণি, আপনি কি এখনো কিছু বলবেন, নাকি সবাইকে আমি বলবো? ওইদিকে কমলিনী বলে, কি হয়েছে ওখানে, কিছুই তো বুঝতে পারছি না। তখনই দেখা যাবে পার্বতী বলে, কি আর হবে কমলিনীদি, তোমার তোমার চিকিৎসার টাকা দিতে চাইছে, সেটা তো কেউ নিতে চাইছে না, হয়তোবা সেই কারণেই ঝামেলা হচ্ছে। আচ্ছা, টাকাটা নাও না, তুমি না হয় পরে ফেরত দিয়ে দিও। তখন তো কমলিনী কিছুই বলে না। তখন কুর্চি প্রাঞ্জলকে বলে, কাকুমণি, আপনি কিছু বলছেন না কেন? তখনই পরাগকে ডেকে নেয় নতুন, আর বলে, পরাগ, তুই বলবি না আমি বলবো? তখন পরাগ বলে, আসলে আজ থেকে নতুন আর কমলিনী দেবী তারা স্বামী স্ত্রী। তখন তো এই কথা শুনে সবাই খুব খুশি হয়ে যায়, আর যেন আকাশ ভেঙে পড়ে কমলিনীর মাথার উপর। কমলিনী কি বলবে কিছুই বুঝতে পারে না। তখন তো পার্বতী পার্বতী পুরো চমকে গিয়ে বলে, না, এটা কিছুতেই হতে পারে না, কিছুতেই না, আপনি কি বলছেন এসব, কি বলছেন? এখানে তো সম্পত্তির কাগজপত্রগুলো সই করানো হচ্ছিল। তখনই পরাগ বলে, না, এখানে কোনো সম্পত্তির কাগজপত্র সই করানো হয়নি, এখানে নতুন আর কমলিনী দেবীর ম্যারেজ রেজিস্ট্রি হয়েছে, তাদের রেজিস্ট্রি করে বিয়ে হয়েছে। তখন তো প্রাঞ্জল চুপ করে দাঁড়িয়ে থাকে। তখন কমলিনী বলে, কাকুমণি, এসব কি বলছে, কি বলছে নতুন ঠাকুরপো, তুমি কি বলছো এসব? তখন তো নতুন বলে, হ্যাঁ কমলিনী, তুমি কি করে ভাবলে যে আমি তোমাকে এই অবস্থাতে একা ছেড়ে দেব? কি করে ভাবলে, যার জন্য আমার সারা জীবনটাই শেষ করে দিয়েছি, আমি তোমার জন্য আমার সারা জীবন আমি এইভাবে থাকতে রাজি আছি, তার জন্য আমি কিনা ভুলে যাব তার এই অবস্থাতেও আমি তার পাশে থাকবো না? তুমি কি করে ভাবলে মিঠি, তোরাই বা কি করে ভাবলি যে তোর নতুন কাকু তোদেরকে ছেড়ে দেবে? তখন তো মিঠি কাঁদতে থাকে আর বলে, নতুন কাকু, আমি তোমাকে ভুল বুঝেছিলাম, কিন্তু সত্যি আমি বুঝতে পারিনি যে তোমার মনে মনে এটা ছিল। কেন করলে এটা, কেন করলে? তখন নতুন বলে, কি করতাম আমি? কোনোদিনও না এরকমটা ঘটতো না যদি পার্বতী আমাদের জীবনে এসে হাজির না হতো। পার্বতী এসে সবকিছু নষ্ট করে দিয়েছে। পার্বতী আমার আর কমলিনীর সম্পর্কটার মাঝখানে ঢুকে আমাদের সম্পর্কটাকে অপবিত্র করেছে, সেটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। কমলিনী আমার থেকে দূরে সরে যাবে, সেটা আমি সইতে পারবো না। তখন তো পার্বতী কাঁদতে থাকে আর বলে, কেন করলে এটা, কেন করলে? আমি না আগেই বুঝতে পেরেছিলাম যে তুমি নাটক করছো। তো বন্ধুরা, সত্যি যদি এরকমটা হয় কেমন লাগবে তোমাদের কাছে কমেন্ট করো।